পরিকল্পিতভাবে এই বাংলাদেশে একটা অনিশ্চয়তা সৃষ্টি করতে চায় এবং তারা বিভিন্ন রকম দাবি তুলে নির্বাচনকে ব্যাহত বা বিলম্বিত করতে চায়। অনেকটা বিভ্রান্তি, অনেকটা হতাশা এবং অনিশ্চয়তার মধ্যে দিয়েও কিন্তু এই নির্বাচনের এখন একটা সম্ভাবনা দেখা দিয়েছে যে 26 ফেব্রুয়ারি মাসে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী এই উপমহাদেশের ব্যতিক্রমী রাজনীতিবিদ ছিলেন। মাহবুবুল্লাহ ভাই খুব পরিষ্কার করে দীর্ঘ আলোচনা না হলেও তিনি তার জীবনের বিশেষ সবগুলো স্তর বর্ণনা করেছেন। এমন একজন রাজনীতিবিদ যিনি নিজের সুখ, নিজের বৃত্ত, নিজের সম্পদ তৈরির কথা কখনো জীবনে চিন্তা করেন। আপনাকে যদি কখনো সন্তোষে গিয়ে থাকেন, টাঙ্গাইলের সন্তোষে, তাহলে এখনো সেই ঘরটা আছে সেখানে, যে ঘরে তিনি থাকতেন। সে ঘরটি ছিল একটা বাঁশের তৈরি করা চাটাই দিয়ে, আর তার বিছানা ছিল একটা কাঠের, আমরা যাকে বলি চৌকি, কাঠের চৌকি, তার মধ্যে একটা পাতলা তোষক চাল দিয়ে তিনি থাকতেন। মশারিটা পেছনে ওই বাঁশের বেড়ার মধ্যে লাগানো থাকতেন। এই দৃশ্য যারা দেখেননি তারা চিন্তা করতে পারবেন না। অর্থাৎ আমি যে কথা বলছি যে তার জীবন যে কতটা সহজ এবং স্বাভাবিক ছিল এবং একেবারেই সাধারণ মানুষের মতো ছিল, এটা ওটা না দেখলে টের পাওয়া যেত না। এই মানুষটি তার সারাটা জীবন এই দেশের কৃষক, শ্রমিক, কামার, কুমোর, মেহনতি মানুষের জন্য সংগ্রাম করেছে, লড়াই করেছে। তিনি বলতেন যে এই দেশে সাধারণ কামার, কুমার, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের উন্নয়ন ছাড়া কোনো উন্নয়ন হতে পারে না, যেটা ছিল তার সঠিক বক্তব্য। ব্রিটিশ ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ, এই তিনটি সময় তিনি কিন্তু যতদিন বেঁচে ছিলেন তিনি প্রচন্ড দাপটের সঙ্গে তার অস্তিত্ব প্রমাণ করেছেন। আমার এখনো মনে আছে 69-এর সেই গণঅভ্যুত্থানের ঠিক আগে আগে যেটা পাগল হয়ে বললেন যে কিভাবে শুরু হলো সেই হরতালের মধ্যে দিয়ে, কিন্তু তারপরে শেষের দিকে যখন 69-এর গণঅভ্যুত্থান চূড়ান্ত পর্যায়ে যাচ্ছে, মানুষের আন্দোলন, সেই সময় আমাদের পল্টন ময়দানে একটা জনসভা হচ্ছিল, আপনি বলতে ছিলেন কি মনে নেই। সেখানে হঠাৎ করে পুলিশের গুলিবিদ্ধ একটি লাশ আসলো। সেই লাশটি তুলে দেখে তিনি বললেন, আর কোনো কথা নয়, ভায়োলেন্স, 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 তিনটা শব্দ উচ্চারণ করেছিলেন এবং সমস্ত ঢাকা শহর সহ সারা দেশে আগুন জ্বলে উঠেছিল। মহারাষ্ট্র জানতেন যে কি করে জনগণের যে ক্রোধ তাকে কিভাবে সরকার উৎখাতের দিকে নিয়ে যাওয়া যেতে পারে। তারপরে কয়েকদিন পরেই টাইম ম্যাগাজিনে লেখা হলো দ্য প্রফিট অফ ভায়োলেন্স। এইভাবে সারা বিশ্বেই কিন্তু তার একটা প্রভাব ছড়িয়ে পড়ছিল তার রাজনীতিতে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর বই পড়া উচিত, তার জীবনী পড়া উচিত এবং তাকে আমাদের ফলো করা উচিত। বন্ধুগণ, আমরা সেটা করি না, আমরা আজকাল কেউ পড়ি না, পড়াশোনা তো বাদ দিয়েছি। এই একটা মোবাইল সেট আছে, এটার মধ্যে যত রকমের ফেসবুক আর যেটা করতে থাকি, আর কোনো কিছু দেখার আমাদের দায় আমাদের কাছে নাই। এবং সেই জন্যই আজকে বাংলাদেশের রাজনীতি একটা বিভ্রান্ত অবস্থার মধ্যে চলে যাচ্ছে, কনফিউজ পলিটিক্স। এমন এমন জিনিস এসে ঢুকছে যেটা বাংলাদেশের মানুষ চিন্তাই করতে পারে না, যেটা বাংলাদেশের সোল নয়, আত্মা নয়। আজকে দুর্ভাগ্যক্রমে এই বর্তমান সময়টা অত্যন্ত একটা জটিল সংকটের সময় উপস্থিত হয়েছে। অনেক আশা, আকাঙ্ক্ষা, ভরসা নিয়ে আমরা 16 বছর লড়াই করেছি ফ্যাসিবাদের বিরুদ্ধে, বিএনপি লড়াই।
আমাদের অসংখ্য নেতাকর্মী আমাদের গ্রেপ্তার হয়েছে, মিথ্যা মামলা হয়েছে, নিহত হয়েছে, শহীদ হয়েছে। আমরা আজকে ছাত্র জনতার একটা অভ্যুত্থানের মধ্যে দিয়ে 24-এর জুলাই যে আন্দোলন শুরু হয়েছে, 5ই আগস্টে যার শেষ হয়েছে শেখ হাসিনার এই দেশ থেকে চলে যাওয়া নিয়ে, সেই অবস্থাটাকে, মানুষের সেই আকাঙ্ক্ষাটাকে, মানুষের চাওয়াটাকে কিন্তু আমরা সঠিকভাবে ধরতে পারছি না। আজকে এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, আমাদের সকলের সমর্থনে তারা এসছে, চেষ্টা করেছে যে রাজনৈতিক কাঠামোটাকে একটা জায়গায় নিয়ে আসা, কিন্তু সেটা কতদূর এই জনগণের আশা আকাঙ্ক্ষার সঙ্গে তার সামঞ্জস্য থাকছে সেটা কিন্তু এখনো বলার সময় আসে। আমরা বারবার বলেছি যে নির্বাচনই হচ্ছে একমাত্র পথ যা দিয়ে একটা ট্রানজিশন টু ডেমোক্রেসি, গণতন্ত্রে আমরা যেতে পারবো এবং জনগণের আকাঙ্ক্ষাকে সেখানে আমরা প্রতিফলিত করার চেষ্টা করতে পারবো। যাই হোক, অনেকটা বিভ্রান্তি, অনেকটা হতাশা এবং অনিশ্চয়তার মধ্যে দিয়েও কিন্তু এই নির্বাচনের এখন একটা সম্ভাবনা দেখা দিয়েছে যে 26 ফেব্রুয়ারি মাসে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। এখানে কিছু গোষ্ঠী, কিছু মহল আজকে পরিকল্পিতভাবে এই বাংলাদেশে একটা অনিশ্চয়তা সৃষ্টি করতে চায় এবং তারা বিভিন্ন রকম দাবি তুলে নির্বাচনকে ব্যাহত বা বিলম্বিত করতে চায়। কিন্তু এই দেশের মানুষের এখন সবচেয়ে বড় প্রয়োজন যেটা, তারা হচ্ছে একটি নির্বাচিত সরকার যার পিছনে জনগণ থাকবে। আমি আপনাদের কাছে এইটুকু আহ্বান জানাবো সমস্ত রাজনৈতিক দলগুলোর কাছে, যার কাল বিলম্ব না করে নির্বাচন প্রক্রিয়াকে সমর্থন জানিয়ে এই দেশের মানুষের তাদের যে আপনার যেটা তাদের মত এবং তাদের যে বিশ্বাস, সেখানে এই নির্বাচনে অবশ্যই অনুষ্ঠিত করে তাদের প্রতিনিধি নির্বাচিত করার সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য। অর্থনীতির অবস্থা দিন দিন খারাপ হচ্ছে, নির্বাচিত সরকার না থাকলে আরো খারাপ হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ হচ্ছে, নির্বাচিত সরকার না থাকলে খুবই খারাপ হবে। আগামীকাল ফ্যাসিস্ট হাসিনার গণহত্যার বিরুদ্ধে যেটা ট্রায়াল হয়েছে তার রায় বেরোবে। এই নিয়ে একটা চরম আপনার একটা বলা যেতে পারে যে একটা অনিশ্চয়তা, একটা আতঙ্ক সারা দেশে বিরাজ করছে। এই নিয়ে কোনো এটা বড় করে অপেক্ষা রাখে না এবং একটা মহল এটা নিয়ে বাংলাদেশে আবার একটা নৈরাজ্য সৃষ্টি করার জন্য পায়তারা করছে। আমাদের আজকে রুখে দাঁড়াতে হবে। বাংলাদেশের এই বাংলাদেশের ছাত্রদের অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সুযোগ আমরা পেয়েছি, সেই সুযোগ যেন আমরা নষ্ট না করি এবং গণতন্ত্রের উত্তরণের পথকে যেন আমরা আরো সহজ করে তুলি, সেই লক্ষ্যে আমাদেরকে কাজ করতে হবে। এবং সমস্ত রাজনৈতিক দলগুলোকে আমি আহ্বান জানাবো যে আসুন ওই প্রশ্ন ঐক্যবদ্ধ থেকে যে আমরা গণতন্ত্র এখানে প্রতিষ্ঠা করব, এই প্রশ্ন ঐক্যবদ্ধ থেকে আমরা সামনে নির্বাচনের দিকে এগিয়ে যাই। মৌলানা ভাসানীর যে আদর্শ, সেই আদর্শের লক্ষ্য করে আমরা যেন এখানে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারি।